আচ্ছা, এটা একটা ছোট আপডেট ভিডিও, একটা ভাইরাল ভিডিও, যেটা ভাইরাল হয়েছে এই কারণে যে পাকিস্তানের যিনি ডিফেন্স মিনিস্টার খ্বাজা আসিফ, তাকে বলতে শোনা যাচ্ছে যে ভারতের থেকে তাদের শেখা উচিত। তিনি একরকম দুঃখ প্রকাশ করছেন সেই ভিডিওটাতে যে দুটো দেশ একই সময় স্বাধীন হয়েছিল এবং ভারত কত উন্নত হয়ে গেছে এবং পাকিস্তান কোথায় পড়ে আছে। আজ পাকিস্তানের মধ্যে বালুচিস্তানে যা হচ্ছে, পিওকেতে যা হচ্ছে, তা পাকিস্তানকে ভেতর থেকে শেষ করে দিচ্ছে, আর সেখানে ভারত কত উন্নতি করছে। আমাদের ভারতের থেকে শেখা উচিত। এই রকম একটা ভিডিও সামনে আসার পরে চাঞ্চল্য পড়ে যায় এবং ভিডিওটা ভাইরাল হয়ে যায়। এবং তারপরে পাকিস্তানি মিডিয়া এবং পাকিস্তানের পক্ষ থেকে অফিসিয়ালি এইটা ক্লেম করা হয় যে খ্বাজা আসিফের এই যে বক্তব্য, তার গলাটাকে এআই দিয়ে মর্ফ করা হয়েছিল। খ্বাজা আসিফ আসলে এরম কোনো মন্তব্য করেননি এবং এটা একটা এআই জেনারেটেড ভিডিও। কিন্তু চাঞ্চল্য হচ্ছে এইটা নিয়েই যে খ্বাজা আসিফ লোকটা তো খুব একটা ট্রাস্টেড না। মানে এই লোকটাই কয়েকদিন আগে বলেছিল যে পরের বার যদি ভারত পাকিস্তান যুদ্ধ হয় উঠে চড়ে এসে কলকাতা দখল করে ফেলবে। এই লোকটাই কদিন আগে বলছিল যে পিওকের যারা বাসিন্দা তারা হচ্ছে সব ভারতীয়, তাদেরকে উনি ভারতীয় ক্যাটাগরিতে ফেলেন। তো খ্বাজা আসিফ যেহেতু আর্মির কাছের লোক, সেহেতু তিনি নিজের লালাল্যান্ড ফ্যান্টাসি ল্যান্ডে থাকেন এবং তিনি কিন্তু এইসব কথা বলেই থাকেন। এইসব ভুলভাল কথা বলার জন্য কিন্তু তিনি একরকম ইনফেমাস বলা যায় যাকে। এবং এই ক্ষেত্রে তিনি যে কথাগুলো বলেছেন সেইগুলো মানে ফর দ্য রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ট্রাইম, এগুলো সত্যি কথা। সত্যিই যদি তিনি অবজেক্টিভলি বিচার করেন তাহলে তার এই অবজারভেশনে কোনো ভুল আমি দেখি না। এবং এটা শুধু খ্বাজা আসিফ পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার না, অনেক আম পাকিস্তানি নাগরিকেরও কিন্তু ফিলিংসটা একই। বিশেষ করে আজকে যারা পিওকেতে আছে তারা কিন্তু দেখতে পাচ্ছে বর্ডারের ওপারে সত্যি ইমপ্রুভমেন্ট হচ্ছে, যার পার্ট কিন্তু তারা হতে পারছে না। আম পাকিস্তানি যারা ভয়ানক ইনফ্লেশন, চাল আটা রুটি কেনার জন্য মারামারি করছে, তারা কিন্তু খবর পায় যে বর্ডারের ওপারে উন্নতি হচ্ছে, তারা সেটার পার্ট হতে পারছে না। তাই খ্বাজা আসিফের এই স্টেটমেন্টটা সত্যি হোক কি মিথ্যে হোক, খ্বাজা আসিফ এটা বলেছেন কি বলেননি তার থেকে বড় কথা এটা একটা সত্যি কথা, যেটা রিয়েলাইজেশন সারা পৃথিবীতে যারা শিক্ষিত মানুষ আছে সবার আছে। এটা একটা ছোট ভিডিও এই জন্য করলাম যে আমার মনে হচ্ছিল যে এটা যদি সত্যি হয় এটাকে বলা যাবে ভূতের মুখে রাম নাম। যাই হোক, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমি আবার হাজির হব হোপফুলি জিও পলিটিক্সের সিরিয়াস ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। নমস্কার।